জয়গুরু, সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 27 ফাল্গুন 1355 সোমবার, ইংরাজি 7/3/1949। শশী ঠাকুর তাঁবুর পাশে ছায়ার মধ্যে চেয়ারে উপবিষ্ট। কেষ্টদা, সুশীলদা, বীরেনদা প্রভৃতি উপস্থিত। কথা প্রসঙ্গে সুশীলদা বললেন, শ্রী অরবিন্দ বলেন, দেহে ভাগবত চেতনার অবতরণ ঘটলে আমাদের এই দেহই অমর হয়ে যাবে। শশী ঠাকুর, উচ্চতর স্তরের উচ্চতর চেতনা যখন আমাদের মনকে অধিকার করে, তখন আমাদের শরীরও নিয়ন্ত্রিত হয় তদানুপাত। এই আমি যা বুঝি, তার বেশি বুঝি না। এরপর শশী ঠাকুর বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দায় এসে বসলেন। শশী ঠাকুর দূরে একটা গাছের দুটো ডালের পানে চেয়ে বললেন, এখান থেকে দেখে মনে হচ্ছে যেন একটা রা ফর্ম করে আছে উল্টোভাবে। অনেকে সেটা দেখতে বললেন, অনেকেই ঠিক পেলেন। তখন প্রফুল্লকে দেখতে বললেন, সে দেখেও ধরতে পারল না। তখন শশী ঠাকুর বললেন, বিশ্লেষাত্মক ও সংশ্লেষাত্মক এই দুরকমের বুদ্ধি মানুষের ঠিক না থাকলে হয় না। এটা দেখাই চাই, ওতে সংশ্লেষাত্মক বুদ্ধি একটু বাড়বে। শশী ঠাকুর তখন প্রফুল্লকে একবার ওই গাছতলায় পাঠালেন। তখন ঠিক তার মালুম হলো না। অকৃতকার্য হয়ে গাছতলা থেকে ঘুরে আসার পর শশী ঠাকুর বিরক্ত না হয়ে আর একবার তাকে ভালো করে বুঝিয়ে দিলেন। সে ভালো করে নজর করে দেখে জিনিসটা ধরতে পারল। তখন শশী ঠাকুরের কাছে এসে হেসে বলল, এত সোজা, বেশ স্পষ্ট দেখা যায়। আমি এত সময় আবোল তাবোল কঠিন করে কল্পনা করছিলাম, তাই ধরতে পারছিলাম না। শশী ঠাকুর হাসতে হাসতে বললেন, দেখলি তো প্রফুল্ল, খুব সোজা। এত সময় না দেখাটা বেকুবই হয়েছে। শশী ঠাকুর, প্রত্যেকটা জিনিস রিয়েলাইজ করতে পারলে অমনি সোজা, ধর্মও অমনি সোজা। ওর চাইতে সোজা আর কিছু না। জুয়োচুরি করা বরং ঢের কঠিন। জুয়োচুরি যে করে সে বোঝে বুকের ভিতর কেমন করে। শশী ঠাকুর স্নান করতে গেলেন। স্নান করে উঠে প্রফুল্লকে আর একবার বললেন, এখন দেখ তো, দেখতে পাস কি না? প্রফুল্ল, হ্যাঁ, এর মাঝে আর একবার গিয়ে দেখে এসেছি, স্পষ্ট দেখা যায়। শশী ঠাকুর, প্রত্যয় হলে ওরকমই হয়। শশী ঠাকুর ভোগের পর বড়াল বাংলোর ঘরে বসে নিম্নলিখিত বাণীটি দিলেন। বিশ্বপরিণয়ে বীজের অন্তর্নিহিত বৈশিষ্ট্য সমাবেশী সংযোগ বিকৃত করে দেয়, ফলে বংশপ্রবাহ চিরদিনের মতো খুঁতো হয়েই চলে। এই বাণীটি দেবার পর পড়া হলো। তখন শশী ঠাকুর কথার ছলে সুশীলদাকে বললেন, আপনার ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই আপনার বীজকোষ, ছেলের বীজকোষ ও মেয়ের ডিম্বাণু সৃষ্টি করবে। তাই আপনার বিয়ে সঙ্গতিশীল না হলে আপনার বংশ বৈশিষ্ট্য বিকৃত হয়ে যাবে। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।